শেখ হাসিনার আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে। গণহত্যা শেখ হাসিনা বানায় নাই, শেখ হাসিনা তৈরি হয়েছে ওই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, শেখ হাসিনা তৈরি হয়েছে এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে, এবং বাম রাজ্য থেকে আজকে রাম রাজ্যে এসে ঠেকেছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার, আজকের শিরোনামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে, যেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের ডকুমেন্ট দ্বারা স্বীকৃত, যে বাংলাদেশে বিগত 15 বছর এই অন্তর্বর্তী সরকারের আগে, এই গণঅভ্যুত্থানের আগে যে আওয়ামী লীগ সরকার ছিল তারা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে জঘন্য অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের তকমা আওয়ামী লীগের সাথে আছে। এবং এটা একদিনে শুরু হয় নাই, এটা জুলাইয়ে শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল তারা ক্ষমতায় আসার পর থেকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং তারপরে এই শাপলা গণহত্যার মাধ্যমে, যেখানে কিছু দাবি নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা এবং মাসুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা শহরে জড়ো হয়েছে। রাষ্ট্র বা তৎকালীন সরকার তাদের দাবিটাকে মানে তো নাই অবশ্যই, তাদেরকে ব্রুটালি হত্যা করেছে। এবং এই যে আপনি দেখতে পেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের যে দেশের যে আইসিটি ট্রাইব্যুনাল, সেই আইসিটি ট্রাইব্যুনাল বলছে যে 32 জনকে হত্যা করা হয়েছে, অন্তত 32 জনকে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। অথচ তখন যখন অধিকার 61 জনের কথা বলেছিল, তখন কিন্তু আমরা জানি যে সেই অধিকারের উপর কী ধরনের নিপীড়ন নেমে এসেছিল। এবং এই আমি যেটা বললাম যে জেনোসাইড নিয়ে যখন আলোচনা হয় আন্তর্জাতিক পরিসরে, এই জেনোসাইডটা কিন্তু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় না, শুরু হয় ডিনায়ালের মধ্য দিয়ে, অস্বীকারের মধ্য দিয়ে। ফলে এখানে আমরা হত্যাকাণ্ড বা এরকম একটা ব্রুটাল তাদের সাথে ক্র্যাকডাউন করা হয়েছে সেটাই না, এটাকে অস্বীকার করা হয়েছে লম্বা সময় ধরে। এখানকার নাগরিক সমাজ, এখানকার ক্ষমতাসীন বিভিন্ন পক্ষ, তারা কিন্তু এটাকে অস্বীকার করে এসেছে। এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে একটা ভয়াবহ জুলুম আসলে অ্যাড্রেস করা হয়নি। এবং এরপরে এই গণঅভ্যুত্থানের পরে এটা নিয়ে আরও খোলামেলা আলোচনা করার একটা পরিসর তৈরি হয়েছে। এটা আমাদের জন্য জরুরি না যে হেফাজত ইসলামের 13 দফার সব দফায় আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু সেই 13 দফার কোনো দফা নিয়ে আলোচনা করা যাবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা কোন ধরনের কথা? তারা বলেছে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। এই কথায় কি সমস্যা আমাদেরকে বুঝিয়ে বলেন, যারা আমরা সেকুলার আইনের, একটা গণতান্ত্রিক আইনের মধ্যে থাকি। এই গণতান্ত্রিক আইন এবং সেকুলার আইন মাত্রই সেটা ইসলাম বিরোধী হবে, সেটা কোরআন সুন্নাহ বিরোধী হবে, এরকম কোনো কথা নেই। ফলে তাদের ওই দাবির অত্যন্ত ন্যায্য ছিল যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকতে পারবে না দেশে, ধর্ম অবমাননা থাকতে পারবে না, কারণ এটাকে হেট স্পিচ হিসেবে গণ্য করা হয় গণতান্ত্রিক পৃথিবীতে। এবং এটাকে যারা বাকস্বাধীনতা বলেন, তারা বাকস্বাধীনতা সম্পর্কে কিছু জানেন না। কারোর ধর্মানুভূতিতে আঘাত দেওয়া যাবে না। আপনি আপনার ফ্রি স্পিচ এক্সারসাইজ করবেন, কিন্তু ধর্মের সাথে মানুষের জীবন বোধ সহ অন্যান্য অনেক কিছু জড়িত থাকে, ফলে আপনি তাকে তার ধর্মানুভূতিতে আঘাত করতে পারবেন না। এই দাবিগুলো তারা করেছে। আর বাকি যে দাবিগুলো আপনাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে, সেগুলো নিয়ে তাদের সাথে আপনারা কথা বলতে পারতেন। এবং এটাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র একটা গার্ডিয়ান সুলভ আচরণ করতে হয়, যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পক্ষ থাকবে, বিভিন্ন গ্রুপ থাকবে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেস্টিং, মানে পরস্পর বিরোধী অপিনিয়ন থাকবে। এগুলোকে নেগোশিয়েট করার পলিটিক্যাল স্পেস তৈরি করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র নিজেই যখন একটা পক্ষ হয়ে দাঁড়ায় এবং গণহত্যা করে, তখন তো সে এটা পারবে না, এবং সেটাই ঘটেছে। ফলে আমরা আজকে মানবতা বিরোধী অপরাধের কথা বলেছি, যেটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, এবং ঐতিহাসিক দায়ের কথা বলেছি যে এই দায় আমাদেরকে নিতে হবে। এই দায় বাংলাদেশের সবাইকে নিতে হবে, এবং এই দায়টাকে ডিল না করে, কোনো বাইপাস নাই এখানে। এই গণহত্যার বিষয়ে আলোচনা না করে, এটাকে আমরা ওভারলুক করে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গায় পৌঁছাতে পারবো না। এবং আরও যে ব্যাপার হচ্ছে যে এই যে 32 জনের কথা বলা হচ্ছে, এখন এটা আমাদের আইসিটি ট্রাইব্যুনালও এটা স্বীকার করেছে, তাহলে আপনারা তাদেরকে শহীদের স্বীকৃতি দিচ্ছেন না কেন? হেফাজতের ওই কর্মসূচিতে যে মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে, তারা শহীদ, এটা আমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হবে। এবং এটা আমরা তো বলেই যাচ্ছি, এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা স্বীকৃতি আসতে হবে। কেন আসতে হবে? কারণ হচ্ছে যে তারা একটা জুলুমের বিরুদ্ধে, শহীদকে যে অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, যে জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তারা একটা জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছিলেন ঢাকা শহরে, এবং তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা নিজেরাই জুলুমের শিকার হয়েছে। ফলে এই শহীদের স্বীকৃতি আমরা দাবি জানাবো বর্তমান সরকারের কাছে, যে আপনারা যদি আগের অপরাধগুলোকে ওভারলুক করেন এবং নানা ধরনের গিমিক পলিটিক্স করতে থাকেন, তাহলে আপনারা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মন জয় করতে হলে প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ, যতগুলো গুম হয়েছে, যতগুলো ক্রসফায়ার হয়েছে, এই শাপলা
কিংবা 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, 24শে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সব শহীদদেরকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এবং এটা দেওয়ার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারব। আর আপনারা জানেন যে আমাদের এই যারা শিক্ষার্থীরা যারা এসেছিল ঢাকা শহরে, তারা হচ্ছে আমরা যেটাকে বলি যে মজলুমেরও মজলুম। কেন তারা মজলুমেরও মজলুম? এখন এই মজলুম বললেও তো অনেকে ভাবে যে মানে শব্দ নিয়েও, আচ্ছা আমরা যারা যেটা আমাদের সেকুলার সমাজ পছন্দ করে ওই শব্দে বলি, তারা সাবলটার্নেরও সাবলটার্ন। তাহলে তারা যে শব্দে তারা খুশি হবে আমি সেই শব্দটাই বলছি। কেন তারা সাবলটার্নেরও সাবলটার্ন? কারণ হচ্ছে যে তারা একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসেছে এবং সেই কথাটা তারা বলেছে, কিন্তু আপনারা এটাকে ইনস্টিটিউশনালি কোনো রকম অ্যাকনলেজ করেন নাই, এই জন্য তারা সাবলটার্নেরও সাবলটার্ন। এবং তারা এসে একদিকে তাদের ডান হাতে ছিল পবিত্র কোরআন শরীফ, বাঁ হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। এই দুটো নিয়ে তারা আপনাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে আইডিয়া, শুধু আপনারাই বাঙালি, শুধু আপনারাই এই দেশের মালিক, এটাকে তারা চ্যালেঞ্জ করেছে, বলেছে এই দেশ আমাদেরও। এবং তারা কারা? তারা হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ, যাদের কথা আপনারা শোনেন নাই, তারা ঢাকা শহরে এসেছে। ফলে এই যে বাংলাদেশটা আমারও, বাংলাদেশের জাতীয় পতাকাকেও তারা সাথে রেখেছে। আর তাদের যেটা মানে অনুভূতি, তাদের যেটা প্রাণের বিষয়, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের কোরআন শরীফ, এই দুটো জিনিস নিয়ে তারা ঢাকা শহরে এসেছে। এবং কেউ বলতে পারবেন না যে তাদের এই আশাটা অন্যায্য ছিল, কিন্তু আপনারা তাদেরকে লাইট বন্ধ করে নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং তার ফলাফল আপনারা পেয়েছেন। এই যে দীর্ঘদিন যাবৎ এটাকে নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই, এই শহীদ পরিবারদের, এই আলেম ওলামাদের, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অভিশাপে আজকে শেখ হাসিনা দিল্লির কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। এবং শেখ হাসিনার আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নাই বাংলাদেশের রাজনীতিতে। এটা হচ্ছে এই আলেম ওলামাদের অভিশাপের কারণে, যে আপনি এরকম একটা জলজ্যান্ত নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং হত্যা করে সেটাকে আবার অস্বীকার করেছেন, তাদেরকেই দোষ দিয়েছেন। এজন্য আজকে আপনি কি ভয়ঙ্কর, আজকে যখন মৃত্যু ঘটবে, আপনার জানাজা করানোর লোক পাবেন না। আপনি একজন মুসলমান হিসেবে, আপনি যদি নিজেকে মুসলমান, আপনি তো তাহাজ্জুদে নামাজ পড়তেন, আমরা এটা খুব ফলো করে প্রচার করতেন, একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না, যে আপনি মারা যাবেন এবং দিল্লিতে আপনাকে তারা পানিতে ভাসিয়ে দেবে না কি করবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনার মুসলমানের রীতি অনুযায়ী কোনো দাফন কাফন হবে কিনা এটা কেউ জানি না। ফলে আমি আরও কথা বলবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু যেটা বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রায় সামনে আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে চাচ্ছি, সেটার জন্য এই শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং আমি আহ্বান জানাবো আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে, আরও স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে এটার একটা প্রপার ডকুমেন্টেশন করতে হবে এই অন্যায়ের। এবং এটা আমাদের বহির্বিশ্বের কাছে দেখাতে হবে যে আপনারা শুধুমাত্র জুলাই গণহত্যা দেখছেন, কিন্তু শেখ হাসিনা জুলাই গণহত্যা শেখ হাসিনা বানায় নাই। শেখ হাসিনা তৈরি হয়েছে ওই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, শেখ হাসিনা তৈরি হয়েছে এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে, এবং এগুলো যেহেতু সে করতে পেরেছে, কেউ তাকে বাধা দেয় নাই, এ কারণে জুলাই গণহত্যা ঘটেছে। এই কথাগুলো আমাদেরকে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে হবে। এবং এখানে আমরা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দাবির জায়গা থেকে এই কথাগুলো বলতে পারি, এনসিপির এটা নিয়ে কোনো হীনমন্যতা নাই। আমরা পরিষ্কারভাবে কোনো ইসলাম বিদ্বেষী রাজনীতি পছন্দ করি না, এবং ইসলাম বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে আমরা কোনোদিন অ্যালাউ করব না। কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো ধর্মের মানুষের নাগরিক হিসেবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এনসিপি। যদি কোনোদিন সরকার গঠন করে, ভবিষ্যতে যখন সরকার গঠন করবে, তখন এনসিপি এটা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু এই যে সংখ্যালঘুদের নিয়ে যে এক ধরনের এক্সপ্লয়টেশনের রাজনীতি আমাদের দলগুলো করে থাকে, যে আমরা ক্ষমতায় থাকলে আপনারা নিরাপদ থাকবেন, এই রাজনীতি আমরা বন্ধ করে দেব। আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষরা আমাদের কাছে নিরাপদ থাকবে, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, পশ্চিমবাংলার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। 19 শতকে আলোকায়ন হয়ে গেল, পুনর্জাগরণ হয়ে গেল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলো, রামমোহন রায় আসলো, বঙ্কিমচন্দ্র আসলো, বিবেকানন্দ আসলো। এই একের পর এক আলোকায়নের ওয়েভ বাম রাজ্য থেকে আজকে রাম রাজ্যে এসে ঠেকেছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি। এই ক্ষেত্রে আমাদেরকে সংযমী আচরণ করতে হবে। তারা অনেক ধরনের উস্কানি দেবে, কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং সকল রাজনৈতিক দল এবং সরকারকে আমরা বলবো যে আপনারা কূটনৈতিকভাবে তাদেরকে এই বার্তা পৌঁছে দেবেন যে আমাদের যে তিস্তা পানির চুক্তি, এটা বাস্তবায়ন করতে হবে। এতদিন আপনারা বলেছেন যে মমতার কারণে করা যাচ্ছে না, এখন তো আর মমতা নাই, আপনাদের দল ক্ষমতায় পশ্চিমবাংলায়। কাজেই এই তিস্তা পানির চুক্তি এটা বাস্তবায়ন করতে হবে, 1। এবং 2, আপনারা যে আপনাদের মুসলমান নাগরিকদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশের ভিতরে পুশিং করছেন, এটা বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 58 জনের প্রমাণ পেয়েছে, 32 জন না। আমি আমার বক্তৃতায় বলেছি যে 32 জন, যে হেফাজতের ওই 5 তারিখের
সমাবেশে, কিন্তু এটা আসলে 58 জন আমাদের প্রসিকিউশন বলেছে এটা।